বাসায় থাকা সবজি দিয়ে খিচুড়ি রান্না করে ফেললাম, সাথে ভাবির হাতের মশলা মাখানো বিফ। সো চলেন রেসিপিটা শেয়ার করছি। তো আমরা প্রথমেই মসুরের ডাল, ভাতের যে চালটা এবং সাথে একটু পোলাওর চালটা মিক্সড করে নিয়ে ধুয়ে নিয়েছি। দেন আপনারা প্যানের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিবেন এবং সাথে যে মশলাগুলো দিয়ে দিচ্ছি সবগুলোই কিন্তু দেখে দিচ্ছি একসাথে। দারচিনি, এলাচি, লবঙ্গ, লবণ, দেন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া পাতা, আদা রসুন তো থাকবেই। এবং আপনারা যদি চান আপনাদের ইচ্ছা মতো আপনারা মশলা বাড়িয়ে নিতে পারেন। দেন পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম, তেলটা পরে আরেকটু অ্যাড করেছিলাম, একটু কম হয়ে গিয়েছিল। দেন বাসায় যে সবজিগুলো ছিল একদম মিষ্টি কুমড়া থেকে শুরু করে পটল, আলু, দেন বরবটি, আপনারা চাইলে পেঁপে থেকে শুরু করে আরও যত সবজি আছে যার যেটা বাসায় থাকবে মিক্সড করে দিবেন, কেননা সবজির খিচুড়ি মানে সবজি অনেকগুলো না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। দেন ভালো করে মিক্সড করে দিলাম। এগুলো সব একসাথে দিয়ে একদম পানি পরিমাণ মতো দিয়েই কিন্তু আমরা চুলায় বসিয়ে দেবো। এখানে কিন্তু বারবার কষানোর বা এরকম ভেজাল করার কোনো দরকারই পড়তেছে না, যেহেতু আমরা পাতলা খিচুড়ি বানাবো। সো একবারে পানি একদম পরিমাণ মতো দিয়ে দেন বসিয়ে দিয়েছি। সো এখানে হয়ে গেলে দেন আমরা এখন চলে আসি বিফটা যে মাখাবো। এখানে ভাবি বিফটা ভালো করে ধুয়ে নিয়ে দেন পেঁয়াজ দিয়ে দিল এবং এখানে যে মশলাগুলো সবগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া, আদা রসুন, লবণ, লং এবং দারচিনি, এলাচি যেটা আমরা খিচুড়িতে ইউজ করেছি ওইটাই মোটামুটি দিয়ে দিয়েছি এবং সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবং এটা ভালো করে হাত দিয়ে ভাবে মাখিয়ে নিচ্ছে। আমার কাছে কেন যেন মনে হয় যে মাংসের যে কোনো স্বাদ বা মাংসের স্বাদ আরও বেশি গুণে বাড়িয়ে দেয় যখন হাত দিয়ে ভালো করে মেখে জিনিসটাকে বসানো হয়, তখন মনে হয় যে একদম বেশি মজা হয়। কেন জানি, আমি জানি না এটার আসল কারণ কি। দেন পরিমাণ মতো একটু পানি দিয়ে, হাত ধোয়া পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। একটু কষা হয়ে গেলেই তখন আমরা আলু দিয়ে দিয়েছি। এদিকে আমাদের খিচুড়িও কিন্তু প্রায় রেডি হয়ে আসছে। এখন আমি আপনাদেরকে একটু নাড়িয়ে দেখাচ্ছি যে কি অবস্থা। এখনও কিন্তু সবজিগুলো একদম মিক্সড হয়নি। তো আপনারা যাদের ভালো লাগে তারা চাইলে কিন্তু সবজিগুলোতে একটু মিক্স করে দিতে পারেন আর এরকম গোটাও রাখতে পারেন। দেন আমরা টমেটো দিয়ে দিলাম এবং নামানোর আগে কি করব, একদম গোটা কাঁচামরিচ কিছু দিয়ে দিচ্ছি এবং ধনিয়া পাতা দিয়ে দিলাম এখানে উপরে। এবং আপনারা চাইলে এই জায়গায় একটু গরম মশলা ছিটা দিতে পারেন, আমরা দেইনি, ইউজ করিনি। দেন আমরা বাগার দেওয়ার জন্য পেঁয়াজ, রসুন এবং শুকনা মরিচ দিয়ে নিলাম। এটাকে ভালো করে একটু ভেজে নিয়ে দেন খিচুড়িটার উপরে দিয়ে দিলাম। এরকম দেখেন দেখতে কত সুন্দর লাগছে না উপরে দেখতে। খিচুড়ি কিন্তু রেডি। এদিকে কষা মাংস কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, একদম লাল টকটক। এই বর্ষায় বৃষ্টির দিনে কিন্তু খিচুড়িটা প্রায় আমাদের বাসায় হয়। আপনাদের বাসায় কি অবস্থা হয় কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না।